খিচুড়ি বৃষ্টির দিনে হোক বা এমনি দিনে হোক খিচুড়ি পছন্দ করে না এমন কেউ নেই আমি মনে করি। আর গরুর খিচুড়ি বলতে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি গরুর গোশতের খিচুড়ি, ভুনা খিচুড়ি। অসাধারণ স্বাদে এই ভুনা খিচুড়ি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সর্বপ্রথমে আমি এখানে গরুর গোশত নিয়েছি, পেঁয়াজ পরিমাণ মতন দিয়েছি, তেজপাতা ধুয়ে সুন্দরভাবে দিয়েছি, লং, দারচিনি, এলাচ, আমি আস্তা জিরা এখানে অ্যাড করেছি। তারপরে এখানে গুঁড়ো মরিচ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, স্বাদ বুঝে লবণ দিয়েছি, লং, দারচিনি, এলাচের গুঁড়া আর ধনে গুঁড়া। এখানে রসুন বাটা দিয়েছি, তারপরে আদা বাটা দিয়েছি। সম্পূর্ণটাই এখন কিন্তু তেল অ্যাড করে দিয়ে হাতে কিন্তু মেখে নিব। তো তেল পরিমাণ মতন দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কিন্তু ঝালটা দিবেন। আমি আমার ঝাল অনুযায়ী ঝাল দিয়েছি। এখন হাতে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। যেহেতু আমি এখনই রান্না করব, এটা রেখে দিতে পারবো না মেরিনেট করে, যার কারণে হাতে এত ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মাংসের মধ্যে সম্পূর্ণটা মশলা দেখেন যেভাবে মাংস হাত দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, ঠিক এইভাবেই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। আর রান্নাটা তুলে দিলেই কিন্তু এমনিতেই মাংসের পানি বের হয়, যার কারণে এখানে আমি কোনো পানিই আজকে অ্যাড করব না। মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। মুগ ডালটা কিন্তু ভাজা, কারণ ভেজে নিতে হবে। আর আমার বাসায় যখনই মুগ ডাল নিয়ে আসা হয় তখনই কিন্তু ভেজে আমি রেখে দিই বয়ামে করে। আর এদিকে দেখেন মাংসের যে বুদবুদ করা সেটা কিন্তু শুরু হয়ে গেছে, পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এই পানির মাধ্যমেই কিন্তু আমি মাংসটা একবারে কষিয়ে কিন্তু কষানোর মাধ্যমেই কিন্তু মাংস সিদ্ধ করে একবারে ভুনা করে ফেলবো। এটাই আমি খিচুড়িতে অ্যাড করে দিব। একটুও পানি অ্যাড করব না আজকে। এই পানির মাধ্যমে গোশতটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখেন অনেকটাই কিন্তু পানি বের হয়ে আসে। তো আমি এখন এইটা এদিকে রান্না শুরু হতে হবে। এদিকে রান্না করব আমি এইটা, আর ওদিকে খিচুড়ির প্রস্তুতি কিন্তু শুরু করে দিব, যে যা যা খিচুড়ির জন্য দরকার। তো মাংস এদিকে সিদ্ধ হচ্ছে। আমি এখন খিচুড়ির জন্য এখানে মুগ ডাল, মসুর ডাল নিয়েছি, তারপরে চাল নিয়েছি, আর লং, দারচিনি, এলাচ, জিরা, পেঁয়াজ আর পাত্রের মধ্যে তেল পরিমাণ মতন এখন দিয়ে লং, দারচিনি, এলাচটা গরম তেলের মধ্যে এখন ছেড়ে দিব। হালকা পরিমাণে নেড়ে এখানে পেঁয়াজ অ্যাড করে দিব। তো এই তো এখন খিচুড়ির মেন যেই জিনিসটা, সেটা কিন্তু গোশতটা সিদ্ধ না হলে তাহলে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগবে না পরে। কারণ খিচুড়ি যেহেতু আমি একদম প্রস্তুত করার পরেই গোশতটা অ্যাড করে দিব এই কারণে। তো পেঁয়াজ নেড়েচেড়ে নিয়ে এখন এখানে রসুন বাটা আর আদা বাটাটা অ্যাড করে দিয়েছি। এটা খিচুড়ির জন্য যেই প্রস্তুতি, সেটার জন্য আমি এক্সট্রাভাবে কিন্তু সব কিছু আলাদাভাবেই দিয়েই খিচুড়ি যেইভাবে আপনারা রান্না করবেন ঠিক সেইভাবেই রান্না করতে হবে। সেইভাবে রান্না করেই পরে গোশতটা অ্যাড করে দিতে হবে। তো আমি এইভাবে আজকে করেছি। এর আগে অন্য ধরনের করেছি, এক এক দিন এক এক রকম করে আমি রান্না করে আপনাদের মাঝে শেয়ার করি। খিচুড়ি রান্নাটা আজকে এইভাবে করেছি, যে যার যেরকম পছন্দ। দেখা যাচ্ছে যে আমার এই প্রসেসটা আপনাদের ভালো লাগতে পারে, যার কারণে এইভাবে আমি রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো পানি দেওয়ার পরে দেখেন হালকা পরিমাণে নেড়েচেড়ে নেওয়ার পরেই কিন্তু উপরে কিন্তু যখনই হালকা পরিমাণে একটু তেল উঠে আসছে, তারপরে আমি এখানে চালটা অ্যাড করে দিব। চাল আর ডাল অ্যাড করে দেওয়ার পরে এটা কিন্তু সুন্দরভাবে হালকা পরিমাণে এরকম নেড়েচেড়ে নিয়ে পানি অ্যাড করে দিয়েছি। এখন বলক আসার পালা। আর আমি 1 চামচের মতন আদা কুচি করে দিয়েছি। খিচুড়ির মধ্যে আদা কিন্তু এরকম কুচি করে দিলে অনেক ভালো লাগে। যখনই খিচুড়ি খাবেন মুখে পড়ে অনেক স্বাদ লাগে, যার কারণে এরকমভাবে আমি আদাটা দিই। আপনারা দিয়ে দেখবেন, আসলে কিন্তু খুব ভালো লাগে। তো এখন খিচুড়িটা ঢেকে দিয়ে রাখবো বলক ওঠার অপেক্ষায়। হালকা পরিমাণে বলক উঠলেই কিন্তু নেড়েচেড়ে দিব। আর এদিকে গোশতটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। কালারটা দেখলে অনেক অনেক সুন্দর লাগছে। তো এই তো দেখেন পানি কিন্তু খুব গরম না, উষু উষু গরম দিয়েছিলাম, যার কারণেই আর এমনিতেও তো গ্যাসের আগুন খুব কম থাকে আমাদের এদিকে। তো এই যে দেখেন পানিটা শুকিয়ে আসছে, চাউলটাও কিন্তু অনেকটাই ফুটে আসছে। তো একটু 90% সিদ্ধ হয়ে গেছে তখনই আমি কিন্তু গরুর গোশতটা অ্যাড করে দিব এখানে। এই তো এখন কিন্তু খিচুড়ির মধ্যে কিন্তু এখন গোশতটা অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে, কারণ চাউলটাও সিদ্ধ হয়ে আসছে। আর এদিকে গরুর গোশতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন সম্পূর্ণটাই আমি ঢেলে দিয়েছি গরুর গোশত। আর খিচুড়ির মধ্যে এখন হালকা পরিমাণে এভাবে নেড়েচেড়ে দিতে হবে।
যেহেতু এখনও 10% সিদ্ধ হওয়ার অপেক্ষা, তো হালকা নেড়ে চেড়েই কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য মানে 5 মিনিটের জন্য একদম মৃদু লো আঁচে সিদ্ধ করব। তো কিছুক্ষণ দেখেন এরকম হালকা পরিমাণে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পরে ফিরে আসব। আলহামদুলিল্লাহ, তাহলেই কিন্তু আজকের খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। দেখেন খিচুড়িটা কিন্তু নাড়াচাড়ার মাধ্যমেই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে হয়ে আসছে। তো কিছুক্ষণ পরে যখনই মানে এখানে কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন হালকা পরিমাণে কাঁচামরিচ, বেশি দিই নাই ঝাল আজকে, যেহেতু বাসায় এক্সট্রা কিছু করা হয় না, ছোটো বাচ্চাও আছে যেহেতু এটাই খাবে, যার কারণে ঝালের পরিমাণটা অনেক কম দেওয়া হয়েছে। তো এই তো দেখেন এখন কিন্তু খিচুড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই বলবেন কেমন হয়েছে আজকের খিচুড়ি, আর সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।